নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 27 জুলাই থেকে 11 ডিসেম্বর 11 ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী হওয়ার কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। কারণ শনি কিন্তু যখন বক্রী হবেন আপনাদের ত্রিকোণপতি, আপনাদের কেন্দ্রীয় স্থানে বক্রী হচ্ছেন সপ্তম ভাবে পার্টনারশিপের হাউসে, বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। তারপর কিন্তু 9 অক্টোবর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেও কিন্তু গোচর করতে চলেছেন। আর এমতাবস্থায় কিন্তু গুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থানে আছেন। আবার আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে আমরা নক্ষত্রগত আলোচনাতে থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আপনারা আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু নাম্বার আমরা দিয়ে থাকি। আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে শনিবার রবিবার সাক্ষাৎ করতে পারেন কলকাতায়, অথবা আর কোথায় কোথায় আমরা চেম্বার করি আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছি, যে ছকটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 27 জুলাইয়ের পর শনি মহারাজের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। শনি মহারাজ আপনাদের সপ্তম ভাবে কিন্তু বক্রী হচ্ছেন। ওখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি কিন্তু আপনাদের 7th হাউস। আর এখানে কিন্তু শনি মহারাজ বক্রী হয়েছেন 11 ডিসেম্বর পর্যন্ত, একটানা 138 দিন তিনি বক্রী থাকবেন। শনি মহারাজের কিন্তু বক্র দৃষ্টি 3টি আছে, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের ভাগ্যস্থানে, পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে এবং অন্তিম দৃষ্টি আপনাদের সুখভাবে। এবং যেহেতু তিনি বক্রী হচ্ছেন তাহলে একটি ঘর পিছিয়েও ফল কিন্তু তিনি দেবেন, অর্থাৎ রাহু যে গৃহে বসে আছে সেই গৃহে রাহুর সাথেও কিন্তু শনি মহারাজ সংযুক্ত হতে চলেছেন। আবার যেহেতু আপনাদের ত্রিকোণপতি, পঞ্চম ভাবের অধিপতিও শনি, তাহলে 5th হাউসকেও কিন্তু তিনি প্রভাবিত করবেন। এবার দেখুন, জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন ভিন্ন ভিন্ন মতামত আছে গ্রহদের বক্র হওয়া নিয়ে, তবে কয়েকটা কমন ফ্যাক্টরও কিন্তু আছে। কোনো পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়ে, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়ে। শনি মহারাজ দেবতা হওয়া সত্ত্বেও ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, দণ্ডাধিকারী, বিচারক, নৈতিকতার গ্রহ, তৎসত্ত্বেও কিন্তু তাকে তামসিক গ্রহ বা নেগেটিভ প্ল্যানেট হিসেবে বেদিক জ্যোতিষে আখ্যা দেওয়া হয়েছে। তাহলে শনি মহারাজ যেহেতু বক্রী হচ্ছেন, যেহেতু নেগেটিভ প্ল্যানেট, তাহলে নেগেটিভিটি তো একটু বাড়বে। কিন্তু নেগেটিভিটি কতটা বাড়বে আমি বলবো, যে সমস্ত জ্যোতিষরা আপনাদেরকে ভয় দেখাচ্ছে ইউটিউবে শনির বক্র হওয়া নিয়ে, একদম অতিরিক্ত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ শনি মহারাজ এবার বক্রী হয়েছেন বৃহস্পতির গৃহে, আপনাদের কেন্দ্রীয় স্থানে। প্রথম কথা, আপনাদের ত্রিকোণপতি কেন্দ্রস্থানে গোচর করছে। দ্বিতীয় কথা, বৃহস্পতি বর্তমানে গোচর করছেন বৃহস্পতির গৃহে। আর বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে আপনাদের লাভ ভাবে গোচর করছেন। এবং বৃহস্পতি এবং শনি নবপঞ্চমে আছে। শনি থেকে বৃহস্পতিকে গুনুন, পঞ্চম ঘরে বসে আছে। গুরু থেকে শনিকে গুনুন, দেখুন নবম ঘরে বসে আছে। এবং গুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনির উপরে আছে, তাহলে গুরু নিজের ঘরকে দেখছে। এজন্য কিন্তু অবশ্যই অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা প্রাপ্তি করব না যতটা আমরা ভাবছি। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয়ে তো সাবধান আমাদেরকে একটু থাকতেই হবে। শনি মহারাজকে নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহদের রাজা। আমি তো বললাম নৈতিকতার গ্রহ, কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক এবং বিচার করার ক্ষমতা সবই শনি মহারাজ। পাপ কখনো বাপকে ছাড়ে না। আমাদের চ্যানেলে প্রচুর শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিওগুলো দেখুন, সেখানে শনি মহারাজকে নিয়ে আরো ডিটেলসে আলোচনা করা হয়েছে, প্রতিটা সেগমেন্ট ধরে ধরে আলোচনা করা হয়েছে। এছাড়া আমাদের আরো একটি চ্যানেল আছে, চ্যানেলটির নাম রাজযোগ চ্যানেল। আপনাদের সেখানে 3.5 লাখ সাবস্ক্রাইবার আছে এবং 8 কোটি দর্শক আপনাদের কৃপায় আছে, সেখানেও আপনারা দেখতে পারেন। আর এই চ্যানেলটিকেও আপনারা সাপোর্ট করবেন। তাবিজ, কবচ, মাদুলি পাথর বা জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ দেবে না, কারণ শনি মহারাজ তো কর্মফলদাতা। কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে, এটি আমাদের মাথায় রেখে কিন্তু চলতে হবে। এবার আমরা যদি দেখি যে অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এমনকি অ্যাকাউন্টিং এবং ল, আইন, সবই কিন্তু শনির সেক্টরের আন্ডারে পড়ে। আবার যারা শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ অর্থাৎ লেবার সম্প্রদায় এবং সিনিয়র সিটিজেন যারা, এটিও কিন্তু স্যাটার্নের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। তাহলে শনির কারক তত্ত্ব কিন্তু আমরা বুঝলাম। এবার শনি মহারাজ বক্রী হয়েছেন মানে এই নয় যে তিনি ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছেন। বক্রী হয়েছেন আমরা বলছি কেন, কারণ যখন আমরা পৃথিবী থেকে যখন শনি মহারাজকে তার নিজস্ব অরবিট বা কক্ষপথে আমরা পরিভ্রমণ করতে দেখছি,
পৃথিবী থেকে যখন আমরা একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলের কারণে দেখছি, আমাদের দেখে মনে হচ্ছে যে শনি মহারাজ ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছেন। আদৌ কিন্তু তিনি ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করছেন না, এটা অপটিক্যাল ইলিউশন, চোখের ধোঁকা মাত্র। তবে শনি মহারাজ কিন্তু নিজস্ব অরবিটে স্বনিয়ন্ত্রিত গতিতেই পরিভ্রমণ করছেন, কিন্তু আমাদের এখানে অ্যাঙ্গেলের কারণে এরকম মনে হয়, আমাদের উপর একটা প্রভাবও কিন্তু এর পড়ে থাকে। শনি মহারাজ 2.5 বছর টাইম নিয়ে থাকে একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে। এজন্য শনি মহারাজকে বলা হয়েছে সনায়ে সনায়ে, অত্যন্ত ধীর গতির গ্রহ। শনি মহারাজ বক্রী হচ্ছেন কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের দাম্পত্য ভাবে। তাহলে দাম্পত্য ভাবে কিন্তু একটু জটিলতা বাড়বে, যদিও সেটি খুব দীর্ঘস্থায়ী হবে না, কারণ গুরুর কৃপা আপনাদের উপরে বর্ষিত হচ্ছে। তবে মাথায় রাখতে হবে, যাদের বিশেষ করে বর্তমানে বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, তারাই কিন্তু অতিরিক্ত লাভান্বিত হবেন, প্রত্যেকে কিন্তু নয়। আর যাদের জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটির মাত্রা একটু বাড়তে পারে। বুঝবেন কি করে? যাদের অতিরিক্ত মাথার হেয়ার ফল হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে, অথবা আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে স্যাটার্ন কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। খাদ্য খাবার বাড়িতে অতিরিক্ত মাথার চুল খুঁজে পাচ্ছেন, তাহলে বুঝতে হবে শনি কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। প্রতিকার করবার প্রয়োজনীয়তা কিন্তু আছে। যদি শনি নেগেটিভ পজিশন আপনাদের থেকে থাকে, দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বাড়তে পারে। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো, আইনি জটিলতা থেকে দূরে থাকুন, যে কোনো প্রকার লিটিগেশন ইস্যু থেকে দূরে থাকুন। প্রয়োজনে কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আর যারা বর্তমানে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন, তাদেরকে বলবো যে পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, তা না হলে আপনারা কিন্তু সেখানে প্রতারিতও কিন্তু হতে পারেন। এটি মাথায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে। একই সাথে আপনাদের বলবো, ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন যাবেন না। অবিবাহিত যারা আছেন, বিবাহের সংযোগ আপনাদের এ সময় থাকবে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত। কিন্তু যেহেতু আপনাদের বিবাহের ভাবেই, অর্থাৎ আপনাদের যেহেতু দাম্পত্য ভাবেই শনি মহারাজ বক্রী হয়েছেন, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ করে, ম্যাচ মেকিং করে বা রাজজোটক করেই কিন্তু আপনাদের বিবাহ সম্পাদন করা উচিত। বক্রী শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে। আমি বারবার কিন্তু বলি, কর্মাণ্যে বাদিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সংহস্ত কর্মাণি। পাপ কখনো বাপকে ছাড়ে না, কর্ম করে যেতে হবে, ফলের আশা বা ফলের চিন্তা না করে। শনি মহারাজ কেন বক্রী হন? তিনি বক্রী হন কেন? তার কারণ তিনি হয়তো বিগত 6 মাসে কোনো কর্ম করতে ভুলে গিয়েছিলেন, যার জন্য আবার ব্যাকে এসে সেই কর্মগুলিকে তিনি সম্পাদন করেন। আপনি যদি বিগত 6 মাস, 1 বছরের মধ্যে, 6 মাস বা 1 বছরের মধ্যে যদি কোনো পুণ্যের ক্রিয়াকলাপ করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি করবেন। যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে শাস্তিও কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। আর বক্রী শনি কিন্তু আমাদেরকে অলস বানিয়ে দিয়ে থাকে, তাহলে এ সময় কিন্তু হার্ডওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। ভাগ্যের উপরে ভরসা করে চললে কিন্তু হবে না। শনি মহারাজের যে তৃতীয় দৃষ্টি 10ম ঘরে, 9ম ঘরে ভাগ্যস্থানে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। হায়ার স্টাডিজ যারা করছেন, তাদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করছি না। চাকরিজীবী হন বা বিজনেসম্যান হন, আপনি আপনার কর্মের জায়গায় যতটা সময় অতিবাহিত করেন, তাছাড়া অতিরিক্ত 8 ঘন্টা সময় অতিবাহিত করুন না। কোনো প্রকার ফাঁকি না মেরে অনেস্টির সাথে কাজ করুন। দেখবেন এই বক্রী শনি আপনাদেরকে ফলে ফুলে অ্যাওয়ার্ড রিওয়ার্ডে কিন্তু তিনি ভরিয়ে দেবেন। এ সময় নাতি নাতনি, পুরোনো দিনের কোনো বন্ধু বান্ধবদেরকে মিস করতে পারেন। আর ওই বললাম, হার্ডওয়ার্ক না করলে, ঈশ্বর কি বলছেন? ঈশ্বর বলছেন তুমি 2 কদম এগিয়ে এসো, আমি 10 কদম এগিয়ে যাব। তাহলে আমাদেরকে কর্ম করতে হবে। ওই জেমস্টোন পরে নিলাম, ওই শিকড় বাকড় পড়ে নিলাম না, এগুলোতে কাজ দেবে না। কারণ একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে না। সুমেন রেজোনেন্স কত? পৃথিবীর ভাইব্রেশন কত? 7.84 হার্টস। আর স্যাটার্ন, শনি গ্রহের ফ্রিকোয়েন্সি কত? 147.85 হার্টস। এর মধ্যে ডিস্টেন্স অনেক বেশি না? তাহলে এটাকে ম্যাচ করাটা অতটাও কিন্তু ইজি নয়। শনি বক্রী শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে, আর আপনাদের রাশিধিপতি হচ্ছেন বুধ। বুধ শনির মিত্র বা অমিত্র কিছুই নয়, নিউট্রাল সম্পর্ক। কিন্তু যেহেতু আপনাদের রাশিতে বক্রী শনির একটা দৃষ্টি থাকবে, তাহলে চোখ কান খোলা রেখে তো আপনাদেরকে চলতে হবে। কারণ বদনামের ভাগিদারি হতে পারেন, আপনার চরিত্রকে দাগ লাগানোর চেষ্টা করা হতে পারে। এ সময় কিন্তু মাথার উপর একটা টেনশন, ভার কাজ, হুটহাট করে রেগে যাওয়া, মেজাজকে কন্ট্রোল করতে না পারা, একটা শরীরে একটা চিড়চিড়া ভাব, অর্থাৎ অস্বস্তিকর ক্রিয়াকলাপ, ভালো লাগছে না কোনো কিছু, এমন একটা অ্যাটিটিউড, এগুলি কিন্তু আপনারা অনুভব করতে পারেন। প্রয়োজনে আপনারা পরামর্শ গ্রহণ করুন মেডিকেল অ্যাস্ট্রোলজির। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার চেষ্টা করুন। উল্টে কিন্তু আপনাদের এখানে সাহস পরাক্রম বাড়তে চলেছে।
এখানে কিন্তু অনেক পজিটিভিটি আছে, সাহস পরাক্রম আপনাদের বাড়বে। আপনাদের মধ্যে কিন্তু এ সময় আমরা যেটা পরিলক্ষিত করবো, অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু থাকবে, আয় ইনকাম বাড়তে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু এই শনি মহারাজের বক্রী থাকাকালীনই কিন্তু আপনারা সম্পূর্ণ করতে চলেছেন। মাথায় রাখতে হবে 2027 সালের জুন মাসের পর কিন্তু আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। কন্যা রাশির জাতক জাতিকারা ঠিকই শুনছেন, 2027 সালের জুন মাসের পর আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। তার আগেই কিন্তু আপনাদের অনেক অনেক প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে, কারণ ঢাইয়া কিন্তু একটানা 2.5 বছর চলবে। তার আগে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর বক্রী শনির যেহেতু আপনাদের অন্তিম দৃষ্টি আপনাদের কোথায় 4th হাউসে থাকবে, মাতৃভাবে থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিতে হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনার বেড়ে যেতে পারে। আর এ সময় নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন, কারণ সুখভাবের অধিপতি গুরু তো উচ্চস্থ হয়েছেন। আর এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, শনির দৃষ্টি পড়লেও 4th হাউসে শনি কিন্তু নিউট্রাল ইম্প্যাক্ট দেয়। কিন্তু যেহেতু শনি বক্রী হয়েছে, 9ই অক্টোবরের পর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদেও গোচর করে গিয়া কিন্তু আরো পাওয়ারফুল হবেন। এজন্যই বলছি যে জমি, বাড়ি, গাড়ি আপনারা ক্রয় করতে পারেন, পরামর্শ গ্রহণ করে করুন। 27 জুলাই থেকে 11ই ডিসেম্বরের মধ্যে যদি করতে চান, তার আগে পরের ব্যাপারটা কিন্তু আলাদা। এবার শনি মহারাজ কিন্তু বক্রী হওয়ার পর একটি ঘর পিছিয়েও ফল দেবেন, তাহলে রাহুর সাথে সংযুক্ত হচ্ছেন। রাহু হচ্ছে জাদু, মায়া, ছালিয়া, ইলিউশন আর ছায়া। আর শনিকে কালো, কালা, তাহলে কালো আর জাদু মিলে কি হলো? কালা জাদু। তাহলে এ সময় কিন্তু আপনাদের আশপাশে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এ বিষয়ে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যদি মনে হয় যে আপনার সাথে কোনো কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক বা নজরদোষের কোনো প্রবলেম আপনাদের আছে, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বিশেষ করে যাদের নেটাল চার্ট বা জন্মছকে শুক্র রাহু, শুক্র মঙ্গল একসাথে বসে আছে, তাদেরকে ইমিডিয়েট পরামর্শ কিন্তু গ্রহণ করা উচিত। আর এখানে আমরা দেখব যে শনি মহারাজ যদিও বক্রী হয়ে একটি ঘর পিছিয়ে এসে ফল দেবেন, এখানে কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগ্য পরিলক্ষিত হবে। তবে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু দিতে হবে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের এ সময় বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি। শত্রুপক্ষ কিন্তু একটু হাবি হওয়ার চেষ্টা করবে। এ সময় আপনার কঠিন কোনো রোগ ডায়াগনোস হয়তো না হতে পারে, ভুল চিকিৎসা কিন্তু হয়ে যেতে পারে, এবং ভুল চিকিৎসার কারণে কিন্তু আরো নতুন কোনো সমস্যা উপস্থাপিত হতে পারে। ত্রিকোণপতি যেহেতু শনি ত্রিকোণ ভাবকে প্রভাবিত করবেন, তবে ত্রিকোণ ভাবে কিন্তু গুরু পূর্ণ দৃষ্টি দিয়ে বসে আছেন। তাহলে একটি কথা স্পষ্ট, যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করছেন, সেই ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং বা আপনারা সুইং ট্রেডিং যাই করুন না কেন, ডাজন্ট ম্যাটার, এফএনও যাই করুন না কেন, যদি বর্তমানে আপনাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশায় গুরু থেকে থাকে এবং বৃহস্পতি আপনার নিটাল চাঁদে যদি জন্ম উচ্চস্থ বা মিত্রের ঘরে যদি বসে থাকে বা মার্গী হয়ে যদি বেটার পজিশনে থাকে, তাহলে কিন্তু আপনারা অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন। আদারওয়াইজ বৃহস্পতির দুর্বলতা যদি আপনার নেটাল চার্টে থাকে, তাহলে কিন্তু আমি বলবো এই পিরিয়ডে মার্কেটের ভলাটাইলিটিকে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, বড় লোকসানের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, অনেকের স্বপ্নই কিন্তু সাকার হতে চলেছে। পরিবার পরিজনদের সাথে আর অহেতুক তর্ক বিতর্ক বাড়াবেন না। পরিবারের সাথে কিন্তু ধীরে ধীরে দূরত্বতা তৈরি হয়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, সঞ্চয়ের মাত্রা কমে যাচ্ছে। কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলছেন না, অনেক ভুলভাল কথা বলে ফেলছেন, পরে অনুশোচনা করে কোনো লাভ হবে না। কাজের জায়গায় টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, অর্থাৎ এটা না ওটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। এমনটি হলে পরামর্শ গ্রহণ করুন। আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, যেহেতু সূর্যের নক্ষত্র, দেখুন আমি স্পষ্ট আকারে বলবো, আমিত্ব ছেড়ে দিতে হবে। মি অর হাইওয়ে, হ্যাঁ আমার কথা শুনে চলো, অথবা তুমি তোমার পথ দেখো, এই ধরনের অ্যাটিটিউড সবসময় না থাকাটাই কিন্তু বেটার। শনি মহারাজ শ্রমিক সম্প্রদায়, তাহলে আপনার উপরে যারা কাজ করে, আপনার নিচে যারা কাজ করে, তাদের সাথে সহমত পোষণ করে হাতে হাত রেখে আপনারা ঐক্যবদ্ধতার সাথে কাজ করবার চেষ্টা করুন, তাহলে দেখবেন লাভান্বিত আপনারা হবেন। এ সময় বসি অ্যাটিটিউড যেন দেখাতে যাবেন না, রাগকে কন্ট্রোল করতে হবে। হস্ত নক্ষত্রের জাতক জাতিকা, যেহেতু চন্দ্রের নক্ষত্র, চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, আর শনি 2.5 বছর অন্তর অন্তর করে। তাহলে শনি তো সনায় সনায় ধীরগতির গ্রহ না,
আর হস্ত নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত চঞ্চল, দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে পছন্দ করে। এ সময় কিন্তু আপনাদের কোনো দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা অবশ্যই 72 ঘন্টা ওয়েট করে যান, তারপর সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আনুন। কোনো প্রকার কথা যদি মুখ থেকে বলতে চান, কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, প্রতিটি প্রশ্নের যদি উত্তর থাকে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। আর আপনাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, পরাক্রম তো আপনাদের বাড়বে, সাহস তো আপনাদের বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে হাই এনার্জি, এই হাই এনার্জিকে চ্যানেলাইজ কিন্তু আপনাদেরকে করতে হবে, অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে হবে। তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্যে বসতে লক্ষ্মী, আর তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ। রিভেঞ্জ নেওয়ার মতো অ্যাটিটিউড থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। ঈশ্বরের উপরে ভরসা, বিশ্বাসকে আরো উন্নত করতে হবে, তাহলে কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যাদের মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং যাদের নামাঙ্ক 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজিতে বুঝবেন কি করে? যে কোনো গুগলে যান, গিয়ে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করুন, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর লিখে সার্চ করুন, করে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে নিজের ডেট অফ বার্থ বসিয়ে চেক করুন। তারপর নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন, সেখানে আপনার নিজের ফুল নেম বসিয়ে দেখুন। 4, 7 বা 8 যদি হয়, ইমিডিয়েট পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, দেখুন, যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন, তাহলে গুরুর বীজ মন্ত্র এখন এ সময় খুব খুব জপ করা উচিত। ওম গ্রাং রিং রং স গুরাবে নামা। অথবা যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আর দীক্ষা নিলে কিন্তু প্রোটেকশন পাওয়া যায়, মাথায় রাখতে হবে, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। অখণ্ড মণ্ডলা কারাং ব্যক্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। তাহলে জন্মগুরুই কিন্তু ব্রহ্ম, শিক্ষাগুরুই কিন্তু বিষ্ণু, আর দীক্ষাগুরুই কিন্তু মহাদেব। এই 3 জনই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3 জনই কিন্তু আমরা জানি গড, জিওডি, গড, জেনারেটর, অপারেটর এন্ড ডিস্ট্রয়ার। গুরু বিনা এই জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। আর শনি মহারাজকে সন্তুষ্ট করবার জন্য চেষ্টা করুন, হাইজিন মেনটেন করবার, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন, এবং চেষ্টা করতে হবে শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে পারলে একটু সেবা শুশ্রূষা করুন। যারা জুতো সেলাইয়ের কাজ করে, মুচি, কাজের দিদি, কাজের মেয়ে, ড্রাইভার, রিক্সাওয়ালা, এদেরকে আপনারা কিছু সেবা করুন, এদের সাথে সদ্ভাব বজায় রাখুন, বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের সেবা করুন। তাহলে শনি মহারাজের বিশেষ কৃপা কিন্তু আপনার উপর বর্ষিত হবে। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না। শনিবার দিন সাদা পরবেন না, রবিবার দিন কালো আর নীল পরবেন না। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা তো অবশ্যই আপনাদের কমেন্ট নিচে জানাবেন। আর অবশ্যই নতুন এই চ্যানেল আপনারা সাপোর্ট করবেন। আমাদের আগের যে চ্যানেল রাজযোগ, আপনারা প্রভূত পরিমাণে আপনারা উৎসাহিত হয়ে সাপোর্ট আমাদেরকে প্রদান করেছেন। সেখানে আমরা 8 কোটি দর্শক পেয়েছি, ভিউয়ার্স পেয়েছি, এবং 3.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। আপনাদের আশীর্বাদে আপনারা, আশা করি রাজযোগ চ্যানেলকে ঠিক যেমনভাবে আপনারা উৎসাহ প্রদান করেছেন, এই অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলকেও সেভাবে উৎসাহ প্রদান করবেন, পাশে থাকবেন, প্রণাম নেবেন।